নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, জ্ঞান বার্নের পক্ষ থেকে আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের মূলত আলোচনার বিষয় হবে কুশ সংক্রান্ত নিয়ে। আপনারা সকলেই জানেন যে মহিলাদের ক্ষেত্রে শাস্ত্রীয় মতে কুশ ব্যবহার নিষিদ্ধ আছে। তো প্রকৃত সত্যটা কি? মহিলাদের ক্ষেত্রেই বা কেন এত বারণ, এত নির্দেশ, নিয়মাবলী আছে? প্রকৃত সত্য কিন্তু তা নয়। যেরকম পুরুষ মানুষরাও কৃষ্ণতিল এবং কুশ স্পর্শ করতে পারেন, মহিলাদের ক্ষেত্রেও সেই একই নিয়ম আছে। মহিলারাও কিন্তু কৃষ্ণতিল এবং কুশ স্পর্শ করতে পারবে। এখানে কোন মহিলারা কৃষ্ণতিল এবং কুশ স্পর্শ করতে পারবে না, তারই আজকে আমি সঠিক তথ্য এবং ব্যাখ্যা আপনাদেরকে দিচ্ছি। মহিলাদের ক্ষেত্রে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে আমাদের অবিবাহিত কন্যা, অর্থাৎ যার বিবাহ হয়নি, সেই কন্যা বা সেই বালিকা কৃষ্ণতিল এবং কুশ ব্যবহার করতে পারবে। দ্বিতীয় হচ্ছে সধবা ব্যক্তি, অর্থাৎ বিবাহিত নারী, তিনি কিন্তু এই কৃষ্ণতিল এবং কুশ ব্যবহার করতে পারবে না। আবার তৃতীয়, যিনি বিধবা ব্যক্তি, অর্থাৎ যার স্বামী মারা গেছেন, তিনিও একই নিয়ম, তিনি কিন্তু কৃষ্ণতিল এবং কুশ ব্যবহার করতে পারবে। তৎকালীন আমাদের হিন্দু সনাতন ধর্মের ঋষি মনীষী এবং ব্রাহ্মণ পণ্ডিত মহোদয়রা শাস্ত্রীয় যা নির্দেশ, নিয়মাবলী, যা রীতিনীতি আমাদের পালন করতে বলে গেছেন, তার কিন্তু সমাজে সঠিক তথ্য, মূল্যায়ন, সঠিক ব্যাখ্যা কিছু কিছু মানুষ নিজের স্বার্থের জন্য সমাজের বুকে যাতে একটি দ্বন্দ্ব সৃষ্টি হয়, সেটি একটি ভুল বাতাবরণ সৃষ্টি করে গেছেন। এটি ঘটনাটি কিন্তু আজকের নয়, বহু পূর্বের। সেই সময় রাজরাজারা এবং জমিদাররা আমাদের শাসন করতেন। আপনারা সকলেই অবগত যে আমাদের এই ভারতবর্ষের বহু রাজারা ছিলেন যারা নিজের জন্য, প্রজাদের জন্য, দেশের জন্য এবং ধর্মের জন্য, ধর্ম রক্ষার জন্য এক কথাতে প্রাণ দিয়েছেন। আমরা তাদের নাম সকলেই কম বেশি জানি। আবার এরকমও রাজা, জমিদাররা ছিলেন যে নিজের ধর্মকে বিকৃতি করেছে, বিদেশি শক্তিকে আপন করেছে কিছু লোভ বা কিছু অর্থের বিনিময়ে। তারাই এই ধর্মর কিছু ভুল ব্যাখ্যা সমাজের বুকে বাতাবরণ সৃষ্টি করে গেছেন, নিজেদের মধ্যে লড়িয়ে গেছেন, নিজেদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করে গেছেন। এবং কথায় কথায় যে ব্রাহ্মণরা দায়ী, ব্রাহ্মণরা দোষী, সেই রাজরাজারাই বিদেশি শক্তির হাত ধরে ব্রাহ্মণদের কাঁধে বন্দুক রেখে অনেক অন্যায় কাজ করেছেন এবং দোষী হয়েছেন সেই আমাদের মতন ব্রাহ্মণরা। তো আজকের মূলত আলোচনার বিষয় কুশ সংক্রান্ত নিয়ে এবং কৃষ্ণতিল নিয়ে, যে আমাদের মা বোনেরা এই যে তিনটি ভাগ আমি বললাম, অর্থাৎ প্রথম ভাগ যিনি অবিবাহিত এবং যিনি বিধবা, তারা দুজনে কৃষ্ণতিল এবং কুশ ব্যবহার করতে পারবে। এবং যিনি বিবাহিত অর্থাৎ সধবা ব্যক্তি, তিনি কিন্তু কৃষ্ণতিল এবং কুশ ব্যবহার করতে পারবে না। কুশের পরিবর্তে তিনি, যদি সাধ্বীয় কাজ হয়, দূর্বা অথবা হাতে যদি সোনার আংটি থাকে, তাতেও কোনো প্রয়োজনীয়তা নেই, সোনার আংটি কিংবা দূর্বা। এবং কৃষ্ণতিলের পরিবর্তে তিনি জব ব্যবহার করবেন। তো এটি মূলত কারণটা হচ্ছে, আমরা সকলেই জানি যে মহিলাদের ক্ষেত্রে শ্রী বিষ্ণু নারায়ণ শিলাকে, অর্থাৎ আমাদের ব্রাহ্মণরা যখনই কারোর বাড়িতে পুজো করতে যায়, দেখবেন তারা শ্রী বিষ্ণু নারায়ণ শিলা নিয়ে যায়। তো সেই শ্রী বিষ্ণু নারায়ণ শিলা
মেয়েদের স্পর্শ করা নিষিদ্ধ আছে। তো সেই শ্রী বিষ্ণু নারায়ণ শিলারই শরীরের অংশ থেকেই এই কুশের সৃষ্টি হয়েছে এবং কৃষ্ণ তিলের সৃষ্টি হয়েছে। আপনারা সকলেই জানেন যে মহাদেবের চোখের জল থেকে যেমন রুদ্রাক্ষ ফল বা রুদ্রাক্ষ গাছের সৃষ্টি হয়েছে, তদ্রূপ শ্রীবিষ্ণু নারায়ণের গায়ের লোম থেকে কুশের সৃষ্টি এবং শ্রীবিষ্ণু নারায়ণের ঘাম থেকে কৃষ্ণ তিলের সৃষ্টি। যেরকমভাবে আমাদের মা বোনেরা, কাকিমারা, দিদিরা, আমাদের বৌদিরা নিজের স্বামীর মঙ্গলের জন্য শাঁখা পলা নোয়া, সিঁথিতে সিঁদুর, কপালে টিপ পরে থাকেন স্বামীর দীর্ঘায়ুর জন্য, স্বামীর মঙ্গলের জন্য, তদ্রূপ একই নিয়মে স্বামীর মঙ্গলের জন্য, স্বামীর যাতে কোনোরূপ বিপদ আপদ ভাড়া না হয় সেই জন্যই শ্রীবিষ্ণু নারায়ণ শিলার শরীরের অংশ থেকে এই যে কৃষ্ণ তিল এবং কুশ যে সৃষ্টি হয়েছে সেটিও শুধুমাত্র বিবাহিত নারীদের নিষিদ্ধ। তাহলে আপনারা এটি বুঝতে পেরেছেন আশা করি, এবং আপনাদের সকল দর্শকবিন্দুকে বিনীত অনুরোধ করব যে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আজকের এই ব্যাখ্যাটি শেষ করলাম। নমস্কার।